चैतन्य महाप्रभुम् श्री राधा वल्लभं कृष्णं भागवतं उपासमहे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्र विनाशाय श्री कृष्णाय वयं नमः। निगमकल्पतरोर्गलितं फलम् सुखमुखादमृतद्रवसंयुतम् पीबत भागवत रसमालयम् मुहुरः रसिका भुवि भावुकाः अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नत उज्ज्वलरसाम् सभक्ति श्रियम् हरिपुराट सुन्दराद्वते कदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरतवशचिनन्दन आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वाञ्छाकल्पतरोर्भ्यश्च कृपा सिन्धुर्व एव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
जय जय श्री निताय गौर शतनाथ प्रमानंदे हरे हरे जय गो जय ताई महामंडलेश्वर पूर्व महामंडलेश्वर 108 श्री मुरारीदास बाबा महाराजेर तिरुभाव तिथि গেলেন। তো সেই তিরোভাব তিথিকে হৃদয়ে করে তার উদ্দেশ্যে এই আজকের হরিকথা গৌর কথা এই আয়োজন। আজকে আমরা সরাসরি গুরুতত্ত্বে প্রবেশ করব। আমরা প্রত্যেকেই কেউ না কেউ গুরুতত্ত্ব সম্বন্ধে আমরা অবগত আছি। আমরা অনেকেই অনেক জায়গায় গুরুতত্ত্ব শুনেছি, কিন্তু গুরুতত্ত্ব এমন একটা বিষয় যতই শুনি আরো শুনতে ইচ্ছে হয়। গুরু মহিমা বলে শেষ করা যায় না। গুরু কৃপা হি কেবলম, ভক্ত এই গুরু কৃপা হি কেবলম এই কথাটাকে আশ্রয় করে এই ভব নদী পার করবে। ভক্ত গুরু আনুগত্যকে আশ্রয় করে এই ভবসাগর পার হওয়ার যে অভিলাষ নিয়ে গুরুচরণকে আশ্রয় করে, গুরুদেবও ঠিক তেমনি ভাবেই ভক্তের উপর তার কৃপা বাড়ি বর্ষিত করে। তাই গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ব্যতীত এই ভগবত রাজ্যে ভজন রাজ্যে প্রবেশ করা অতীব দুর্লভ, হবেই না। যদি গুরুদেব দয়া করে এসে কৃপা না করেন, অযাচিত মোহেন, গুরুদেব অযাচিত ভাবে আমার মতোই অধম পাপীকে কৃপা করে তার মতন যোগ্য করে গোবিন্দ চরণে আমাদেরকে প্রেরণ করেন। তাই তো তিনি গুরু। গুরুকারস্য অন্ধকার রূপকারস্য নিয়তকৃতা, যিনি এই পুরো অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন আমার সেই গুরুদেব, যিনি আমাদেরকে আলোর পথ দেখান। গুরু বন্দনার মধ্যে বলা হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেবের কাজটা কি না, গুরুদেব আমার এই নয়নকে উন্মিলন করে দেন, মানে চোখটা খুলে দেন। আমার চোখটা বন্ধ রয়েছে, কিরকম বন্ধ না, ভগবত ভজনের দৃষ্টি আমাদের নাই, ভগবত সাধনার দৃষ্টি আমাদের নাই। সেই সাধনার দৃষ্টিটা আমার গুরুদেব কৃপা করে দয়া করে আমার এই নয়নকে উন্মিলিত করে দেয়। আমি ভগবান কি জানতাম না, গৌর কি জানি না, গোবিন্দ কি জানি না, গুরুদেব হাত ধরে নিয়ে গিয়ে আমাকে গৌর চরণে নিয়ে যান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ছাড়া এই জগতে ভগবত প্রাপ্তির কোনো উপায় নাই। কেউ যদি বলে যে আমার গুরু কৃপা দরকার নাই, আমি গোবিন্দ ভজন পাবো, গৌর চরণ পাবো, তারা এই জীবনে গৌর পাওয়া হলো না। যেমন একটি সন্তান তার বাবাকে চেনে না, কতক্ষণ চেনে না, যতক্ষণ না মা বলে দেয় ওই দেখ ওইটা তোর বাবা। ছেলেটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় মায়ের কথার এমন গুরুত্ব। মা যদি কারোর দিকে আঙুল তুলে বলে ওইটা তোর বাবা,
ছেলেটাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, ওটাই তার বাবা। ঠিক তেমনি গুরুদেব যার দিকে আঙুল তুলে বলবেন এটা তোমার ভগবান, এটা তোমার আরাধ্য, আমাদের মানতেই হবে। কেন? তিনি ভগবানের সান্নিধ্যে থাকেন, তিনি জানেন, তিনি বোঝেন, তিনি সঙ্গ করেন। তাই জগৎ পিতা জগদীশকে চিনিয়ে দিতে পারেন একমাত্র আমার শ্রী গুরুদেব। তাই গুরুদেব ছাড়া আর কেউ পারবেন না। ভাগবতের মাহাত্ম্যের মধ্যে এক জায়গায় খুব সুন্দর একটা কথা বলছেন, সৌনক বলছেন, চিন্তামণির লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীতঃ বৈকুণ্ঠ যোগী দুর্লভম। শোনো, এই জগতে যত যত মূল্যবান জিনিস আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মূল্যবান বস্তুটা হচ্ছে চিন্তামণি। চিন্তামণি কি? তুমি যা চিন্তা করবে সেই চিন্তার বস্তুটা তোমার সামনে এনে দেবে ওই মণিটা। ওই মণিটার কাজ হচ্ছে লোকের সুখ। আমাদের যত সুখ আছে সেগুলো হচ্ছে সব বিষয় বাসনার সুখ। শরীরের উপযোগী যে বিষয় সেটাকে আমরা সুখ বলে মনে করি। যেমন খুব গরম পড়েছে, খুব গরম, এখন হঠাৎ করে এসি রুমে ঢুকলে কি শান্তি, শরীরটা স্নিগ্ধ হলো, শরীরটা শান্ত হলো, শরীরের মধ্যে ঠান্ডা অনুভব হলো, মনটা শান্তি পেল, কি শান্তি। যে খেতে পায় না তাকে যখন কোনো ভালো আহার দ্রব্য দেয়া হয়, একজন অভুক্ত যখন পেট ভরে খায় তখন তার মনের মধ্যে খুব তৃপ্তি হয়, তৃপ্তি পেয়ে বলে খেয়ে শুকবে না। এটা হলো জাগতিক বিষয়, শরীর কেন্দ্রিক। কিন্তু যখন পারমার্থিক জগতে প্রবেশ করব, ভক্ত ভগবানের দর্শন করে যে তৃপ্তি হয়, যে সুখ হয়, সেটা আমার গুরুদেব এনে দেন। বলেন চিন্তামণির লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম। আমাদের প্রত্যেকের একটা প্রচেষ্টা থাকে, আমরা সৎকর্ম করি, ভালো কর্ম করি। কেন করি না? যেন কোনো কারণে আমাদের স্বর্গ প্রাপ্তি হয়। এখন স্বর্গটা কেমন জানো? স্বর্গ হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা বস্তু, এমন একটা স্থান যেখানে গেলে তোমার যেরকম মনের অভিলাষ সেই রকম সেরকম তুমি পাবে, যেরকম যা চাইবে। স্বর্গের স্থানের একটা মাহাত্ম্য হচ্ছে তুমি ওখানে বসে যা চাইবে সেই জিনিসটাই তোমার মনের অভিলাষ পূর্ণ হয়। এখন বিষয় হচ্ছে কতদিন পর্যন্ত? বলে যতদিন তোমার সঙ্গে সেই পুণ্যটা থাকবে। বলে বুঝলাম না, একটু ভালো করে বলুন। ধরো তোমার হাতে 10,000 টাকা দেয়া হলো, তুমি ওই 10,000 টাকা নিয়ে একটা খুব দামি হোটেলে প্রবেশ করলে, যে হোটেলে প্রতিদিন 2,000-3,000 টাকা করে ঘর ভাড়া, খাওয়া থাকা, সুইমিং পুলে সাঁতার কাটছো, অনেক কিছু করছো। কিন্তু যেই মুহূর্তে তোমার ওই 10,000 টাকা শেষ হয়ে যাবে, এক মুহূর্ত তোমাকে আর ওই ঘরে ওইখানে আর থাকতে দেবে না। টাকা শেষ, বড় মুহূর্তে তোমাকে বার করে দেবে। যেমনটা হয়েছিল সেই ত্রিশঙ্কু রাজাকে। বিশ্বামিত্রের যোগ বলে ত্রিশঙ্কু রাজাকে স্বর্গে পাঠানো হলো, কিন্তু পুণ্য যখনই শেষ হয়ে গেল, পুণ্য ক্ষয় হয়ে গেল, তখন তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করে দেওয়া হলো, বিতাড়িত করে দেওয়া হলো। তো স্বর্গে গেলে মানুষ যখন স্বর্গে যায় তার সঞ্চিত পুণ্য নিয়েই স্বর্গে যায়। যখন পুণ্যটা শেষ হয়ে যায় আবার তাকে স্বর্গ থেকে ছেড়ে দেয়।
তো চিন্তামণি তুমি যা চিন্তা করবে সেই চিন্তার বস্তু তোমাকে দেবে, এই মাইক শরীরের যে বিষয়গুলো সেই বিষয় দেবে। স্বর্গ তোমাকে যতক্ষণ পূর্ণ থাকবে ততক্ষণ তোমাকে স্বর্গসুখ পাবে। চিন্তামণি লোক সুখম স্বর্গ স্বর্গ সম্পদম, স্বর্গের যত রকম সম্পদ আছে তুমি সব উপভোগ করতে পারবে, ভোগ করতে পারবে। কিন্তু যখন শেষ হয়ে যাবে, পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে, আর তোমাকে স্বর্গে রাখবে। কিন্তু আমার গুরু, আমার দয়াময় গুরু, আমার করুণা সিন্ধু গুরু প্রয়চ্ছতি গুরুপ্রীত, যদি আমার গুরুদেব প্রসন্ন হন, আমার গুরুদেব যদি প্রসন্ন হন, তাহলে ওই বৈকুণ্ঠ নাথকে তোমার সামনে এসে দাঁড় করে দেবে। প্রযচ্ছিত গুরুপ্রীত, যদি তোমার প্রতি গুরুদেব প্রসন্ন হন, তাহলে পরে গুরুদেব তোমাকে ভগবানকে এনে দেবেন। ভক্তি রেবৈনং দর্শয়তি ভক্তি রেবৈনং নয়তি। ভক্তির যে করুণা, তার সমস্ত কৃপা শক্তি আমার গুরুদেবের মধ্যে রয়েছে। আমরা একটা ছোট্ট প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব। নবদ্বীপের একজন প্রসিদ্ধ সিদ্ধ মহাত্মা ছিলেন। শ্রীমন মহাপ্রভুর ধামেশ্বরের মন্দিরের ঠিক পাশেই সিদ্ধ চৈতন্য দাস বাবা। সিদ্ধ চৈতন্য দাস বাবা তার একজন সেবক ছিলেন। তো চৈতন্য দাস বাবাজি, বাবা মহারাজ, তিনি শিষ্যকে খুব ভালোবাসতেন। তো একদিন বলছেন, খুব গল্প খোসামত, হয়তো গুরু শিষ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে নিবিড় সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্কটা নিবিড়। তো সেবা করেন গুরুদেবের বিহারীজি। তো চৈতন্যদাস বাবা বলছেন, শোন, আমি যখন চলে যাব না, আমি যখন চলে যাব তখন তোর জন্য কিছু করে যাবো। বাবা কি করবেন? তুই আমার এত সেবা করিস, এত যত্ন করিস, তোকে কিছু দিতে হবে। কি চাইব? না, কিছু দিতে হবে না। না, তুই এত সেবা করছিস, এত যত্ন করছিস, তোর সেবায় আমি সন্তুষ্ট। আচ্ছা শোন, তোকে আমি 1 বস্তা সোনা দেব, সোনার মকর। বিহারী মনে মনে হাসে, মনে মনে হাসছে। সাধু বাবা নিজেই ভিক্ষা করে খায়, এর বাড়ি ওর বাড়ি ভিক্ষা না হলে উনানে হাঁড়ি বসে না, আর সে আমাকে 1 বস্তা দেবে, 1 বস্তা সোনা দেবে। অন্তর্জামিত গুরুদেব, কিরে বিশ্বাস করছিস না আমার কথা? বিশ্বাস করছিস না? হাসছিস, আমার কথা হাসছিস? আমি তোকে 1 বস্তা সোনা দিতে পারবো না? বিহারীজি বলে, আপনি তো নিজেই ভিক্ষা করে বেড়ান, ভিক্ষাবৃত্তি করে আপনার জীবন চলে, আপনি কোথা থেকে আমাকে দেবেন? সাধু বাবা বলে, শোন, আমার এই পোশাক আশাকের উপর একদম যাস না। আমাকে দেখতে এরকম, আমার 2জন আছে, আমার খুব প্রিয় 2জন আছে, জানিস? আমার 2জন খুব প্রিয় আছে, যাদের কাছে আমি যা চাইবো তাই দেবে। আমি যদি শুধু এবার মুখ ফুটে বলে ফেলি না, তারা সব কিছু দিতে। কে আছে? কেন? আমার নিতাই গৌর আছে, আমার নিতাই গৌর আছে। আমি যখন চলে যাব, তারা নিশ্চয়ই আসবে। আর তারা যখন আসবে, আমি তাদের কাছে তোর জন্য চাইবো। আমি বলবো, ও নিতাই, ও গৌর, শোনো না, আমার এই ছেলেটা অনেক আমার সেবা করেছে, আমার অনেক সেবা করেছে।
ওদের জন্য কিছু একটা কর। তখন বলবে যে কি করতে হবে বলো, তখন আমি টুক করে তোর নামটা বলবো আর বলবো 1 বস্তা সোনা দিতে। বিহারীজি শুনে আর নিজেকে ধরে রাখতে বলে না। বিহারী গুরুদেবের চরণের মধ্যে লুকিয়ে পড়েছেন, গুরু চরণকে জড়িয়ে ধরেছেন, গুরু চরণকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছেন, গুরুদেব আপনার ওই হাতটা আমার মাথার উপর রাখুন, আমার কোনো সম্পত্তি চাই না, আমার যেন ওই নিতাই গৌর, আপনি যেমন নিতাই গৌরের চরণে যাবেন, আমাকেও যেন সেই নিতাই গৌরের চরণে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করবেন, আমার চাই না। প্রজাচ্ছেদ গুরুপ্রীতা, গুরুদেব যদি প্রসন্ন হয়, গুরুদেব যদি প্রসন্ন হন, তাহলে পরে নিতাই গৌর এসে তোমাকে সঙ্গী করে নিয়ে যাবে গো, যদি গুরুদেব প্রসন্ন হন। প্রজাচ্ছেদ গুরুপ্রীতা, আমার গুরুদেব যদি সন্তুষ্ট হন, গুরু কৃপা গুরু কৃপা হি কেবলম, গুরুদেবের এই কৃপাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। গুরুদেব কৃপা করবেন, তিনি কৃপাময়, তিনি কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমে রণ, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর পথরি। গুরুদেব এই জগতে প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। ভগবান যেমন জগতে আবির্ভূত হন, তেমনি গুরুদেবও গুরু রূপে প্রকাশিত হয়েছেন। বলে কিভাবে? বলে গুরু কে? অনাদির আদি গোবিন্দই আমার শ্রী গুরু, কৃষ্ণম বন্দে জগৎ গুরু। গুরুদেব কে? যিনি আদি গুরু, আমার শ্রী গোবিন্দ। ওই গুরু তত্ত্বই আমার গুরুদেবের মধ্যে প্রকাশিত হন। আশ্রয় করিয়া শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই সেই কৃষ্ণ প্রেমটা অন্য কেউ তো দিতে পারেন না, সামর্থ্য নাই, যে কেউ দিতে পারেন না। কে দিতে পারেন? বলে যার ধনী, যে ধনী, যার সম্পত্তি, সেই একমাত্র সেই সম্পদ দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। কিভাবে দিতে পারেন? ভগবান শ্রী গোবিন্দ যখন চলে যাচ্ছেন এই ধরাধাম ছেড়ে, তখন উদ্ধবজি মহারাজ গেছেন। উদ্ধবজি গিয়ে বলছেন, ও প্রভু, আমি জানতে পেরেছি তুমি চলে যাবে, তুমি আর এই ধরাধামে থাকবে না। ও প্রভু, বলে তো যাও, আমরা কি নিয়ে বাঁচবো, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? প্রভু আমার মৃদু হেসে বললেন, দেখো উদ্ধব, আমি যাচ্ছি, কিন্তু আমার এক অবয়ব রেখে যাচ্ছি, দুটো অবয়ব, এক ভাগবত রূপে আর একটি গুরু রূপে। তুমি গুরুদেবকে আমাকে ভেবেই পূজন করবে। গুরু সত্তাটা গোবিন্দ সত্তা কেমন মিলাতে পারছি না, এটা তো মানতে পারা যায় তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি কি করে গুরুদেব হবেন? হতে পারছি। চৈতন্য চৈতন্যতে বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যে দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। এটা একটা অদ্ভুত সংস্কার বলা যায়। একটা ছোট্ট বীজ, একটা ছোট্ট বীজ, বীজটা মাটিতে রোপণ করবে,
জলে সিঞ্চন করবে, সিঞ্চন করে ওটাকে যত্ন করবে, সেবা করবে, আস্তে আস্তে ওই ছোট্ট বীজটা দেখবে একদিন বিশাল বড় একটা বৃক্ষে রূপান্তরিত হবে। আবার তার মধ্যে কত ফল, আবার ওই ফলের মধ্যে আবার একটা ছোট্ট বীজ, ঠিক সেই রকম অসংখ্য অসংখ্য বীজ আবার অসংখ্য অসংখ্য বৃক্ষে পরিণত হবে। বীজ একটাই, ক্রিয়া একটাই, শক্তি একটাই, কিন্তু যেখানে যেখানে প্রতিষ্ঠাপিত হবে সেটাই বৃক্ষে রূপান্তরিত হবে। তা আমরা যে বীজ জপ করি তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রী গোবিন্দ। এই বীজটা যার হৃদয়ের মন্দিরে, হৃদয়ের মৃত্তিকায় রোপিত হয়, সেই হৃদয়ের মধ্যে সেই বীজ আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তার মধ্যে ফল হয়, আবার সেই ফল অসংখ্য মানুষের মধ্যে বিতরণ হয়। যে যত্ন করে রাখে তারটা বৃদ্ধি হয়, আর যে যত্ন না করতে পারে তারটা উদাসীন অবস্থায় বেড়ে যায়। তো ভগবান ওই মন্ত্র রূপে যার মধ্যে সঞ্চিত হচ্ছেন, এবং সেই বীজটা যখন আস্তে আস্তে বৃদ্ধি হয়ে বিশাল আকার ধারণ করছে, তখন তিনি আমার এই ভগবান গুরু রূপে প্রকাশিত। তার কৃপা শক্তি, তার করুণা শক্তি সব তার মধ্যে সঞ্চিত থাকে। আমরা বন্দনায় বলছি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা সেই গুরুদেবের চরণকে প্রণাম করি, যিনি ব্রহ্মা, যিনি বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুর মধ্যে এই তিনটে সত্তা বিদ্যমান। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর কি করে হয়? বলে একটু এই জাগতিক দৃষ্টিটা খুলে একটু সাধনার ভজনের দৃষ্টি দিয়ে দেখো, সব স্বচ্ছভাবে দেখতে পাবে। একজন অভক্তকে গুরুদেব কৃপা করে তার মধ্যে প্রেম কৃপা তার মধ্যে প্রদান করলেন, বীজ রোপণ করলেন, সৃষ্টি হলেন। যখন দীক্ষা দেয়া হয়, গীয়তে জ্ঞানম এতে দীক্ষা। কোন জ্ঞান? ভগবত জ্ঞান। ভগবতকে জানার যে জ্ঞান, সেটা তার মধ্যে প্রবেশ করানো হলো দীক্ষা। এইবার সৃষ্টি হল, পালন করা মানে কিভাবে ওটাকে যত্ন করতে হবে। তো শুধু তো পুঁতে দিলাম তা তো নয়, যত্ন করতে হবে। গুরু বিষ্ণু পালন কর্তা, গুরুদেব মহেশ্বরা। বলে এই মহেশ্বরার তত্ত্বটা আমাদের শাস্ত্রে বা গুরু তত্ত্বের মধ্যে এটা রয়েছেন, কিন্তু সেটা নিষ্ক্রিয় ভাবে, এটা অতটা প্রকাশ হয় না, দেখাই যায় না। শিষ্য যতটাই নোংরা হোক না কেন, গুরুদেব তাকে ক্ষমা করে দেন, এটা গুরু কৃপা। গুরুদেব মহেশ্বর তো যত্ন করতে হবে। গুরুদেব যে জিনিসটা দিচ্ছেন সেটাকে যত্ন করতে হবে। এটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল। এক গুরুদেব গ্রামে এসেছেন, তো দুইজন ভক্ত এসেছেন তার কাছে মন্ত্র নেবেন বলে। তো দুইজন আসার পর গুরুদেব বলছেন, দেখো আমি তো তীর্থ ভ্রমণে যাচ্ছি, আমি আর কালকে বেরিয়ে যাব, তো আগামী বছর যখন আমি আসবো তখন তুমি আমাকে এটা দিও, কয়েক বছর পর আমি আসবো। তো শিষ্য বলছে, তাহলে আমরা কি করবো এতদিন? আপনি তো চলে যাবেন, আমাদের কি করণীয়? আমাদের একটা কিছু দিয়ে যান। তো শিষ্য বলছেন, গুরুদেব বলছেন, ঠিক আছে, তোমাদেরকে এই 2 মুষ্টি
শস্য দিলাম, এটাকে যত্ন করে রেখো, আমি যখন আসবো তখন তোমাদের থেকে এটা বুঝে নেব। গুরুদেব বলছেন ঠিক আছে, শিষ্য বলছেন ঠিক আছে। তো দুইজন ওই দুই মুষ্টি এক মুষ্টি করে শস্য নিয়ে যার যার বাড়িতে গেলেন। একজন কি করলেন, তার একটা কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে ভালো করে জড়িয়ে, কাটা দিয়ে পেঁচিয়ে বেশ ভালো করে ওই বাঁশের খুপড়ির মধ্যে ঢুকিয়ে, আর একজন বসে ভাবছে এটা কি করি কি করি কি করি। তখন ভাবছে এটা তো এইভাবে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, ওটাকে মাটিতে ছড়িয়ে দেবো। তো সকাল হতেই সে মাটি কুপিয়ে ওর মধ্যে ছড়িয়ে দেবে। এইভাবে সে চাষ করতে লাগে। চাষ করতে 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 অনেক ফসল হয়েছে। আস্তে আস্তে সেই চাষের জমি যে ফসল, সে ফসল বিক্রি করলো, বিক্রি করে তার থেকে কিছু ইনকাম হলো, ঘর বাড়ি করলো। এই করতে করতে গুরুদেব একদিন হঠাৎ করে বা প্রায় কয়েক বছর এসে দুজনকে ডেকেছে। তো দুজনে এসেছে, এসে বলছেন গুরুদেব আমরা আপনার থেকে মন্ত্র করে বেশ ভালো কথা। তো তোমাদের কাছে যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দাও, দেখি তোমরা কি করেছো। তো প্রথম জন করেছে কি, ওই বাঁশের খুঁটির মধ্যে যে ছিল সেটা নিয়েছে। বাবা এই যে আপনি দিয়েছিলেন, খুব যত্ন করে রেখেছে। তো গুরুদেব দেখছেন ওই শস্যটা একবারে পোকায় ধরে গেছে, ভেদ্র ফুটে গেছে, একদম বাজে অবস্থা। তো দ্বিতীয় জনকে বলছে তোমাকে যে দিয়েছিলাম তুমি কি করেছো। তো বাবা কি বলবো, আপনি তো দিয়েছিলেন, তো আমি ভাবলাম এটা তো এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা মাটিতে ফেলে দিয়েছি। চাষ করেছি, অনেক ফসল হয়েছে, তার মধ্যে থেকে আমি এই এক গরুর গাড়ি করে আপনার জন্য ফসল নিয়ে এসেছি, আর আপনার কৃপাতেই আমার এই বাড়ি গাড়ি সবকিছু হয়েছে। গুরুদেব প্রথম জনকে দীক্ষা দিলেন না, দ্বিতীয় জনকে মন্ত্র দীক্ষা দিলেন। কেন না, প্রথম জন মন্ত্রটা দিয়েছে, সে গচ্ছিত করে রেখে দিয়েছে ঘরে, সে দেখেওনি খুলে, কিন্তু দ্বিতীয় জন প্রতিদিন পরিচর্যা করতে। তো গুরু প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্রকে শুধুমাত্র গুরুদেব দিয়ে দিলেন, রেখে দিলাম ঘরে গুছিয়ে, ওটা নয়। গুরুদেব মন্ত্র দিয়েছেন প্রতিদিন ওটাকে সেবা করা, যত্ন করা। যত্ন মানে প্রতিদিন সেই জপ করা, গুরু মন্ত্রকে প্রতিদিন জপ করা। ওর মধ্যেই গুরু কৃপা সঞ্চিত রয়েছে। আমরা বলছি না গুরু কৃপা হি কেবল, হে গুরুদেব কৃপা করো, হে গুরুদেব কৃপা করো। কৃপা হবে কোথা থেকে? যোগ্য হতে হবে, তো পাত্র হতে হবে। তো কৃপা তো সবসময় রয়েছে। যদি বলে যে গুরুদেব কৃপা করছেন না, তার মতন মূর্খ মিথ্যাবাদী আর জগতে নেই। গুরু কৃপা করছেন না এই শব্দটা বলা যাবে না, ভগবত কৃপা করছেন না এটা বলা যাবে না, রাধারানী কৃপা করছেন না এটা বলা যাবে না, একদম নয়। কৃপা করছে প্রতিনিয়ত, তার কৃপা বাড়ি বর্ষিত হচ্ছে, কিন্তু আমি তো যোগ্য নই, আমি নিতে পারছি না। অনেকের মুখে শুনি রাধারানী কৃপা করছেন না, তাই বৃন্দাবনে যা হচ্ছে না। মূর্খের মতো রাধারানীর নিন্দা হচ্ছে। রাধারানী কৃপা করেন না, তোমার অক্ষমতা, তুমি তোমার সংসারের বন্টন থেকে বেরোতে পারছো না, নিজের দোষটা ঢাকতে তুমি রাধারানীর নামে দোষ দিচ্ছ। গৌর সুন্দর আমায় ডাকে না, ঢঙের কথা। তুমি তোমার সুবিধার বাইরে থেকে বেরোতে চাইছো না, অ্যাটাচ বাথরুমওয়ালা রুম দরকার, টাইমে টাইমে খাবার দরকার, আমি চেয়ারে বসে ছাড়া খেতে পারি না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে যেখানে যেমন ভাবে মাধুপুরি পেলে মাধুপুরি, মাটিতে পেলে মাটিতে বসবে, তবে তো কৃপা হবে। কৃপা এমনি আসে না। রাধারানী সবসময় কৃপা করছেন, গৌর সুন্দর সবসময় কৃপা করছেন, গুরুদেব সবসময় কৃপা করছেন, করে চলেছেন। আমরা ধরতে পারি না, সেটা আমাদের অক্ষমতা।
গুরুদেবের কৃপা দৃষ্টি আমার উপর বর্ষিত হচ্ছে, সবসময় হচ্ছে। যে ছেলেটা গুরুদেবের চরণের কাছে বসে রয়েছে, আর যে ছেলেটা গুরুদেবের থেকে অনেক দূরে, গুরু ভাইরা এত সব শক্তিশালী গুরু ভাইরা গুরুদেবের চরণের কাছে বসে রয়েছে, রোগা সিটকে একটা ছেলে গুরুদেবের কাছে যেতে পারছে না, দুর্বল শরীর, দূর থেকে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবকে বলছে, গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব। গুরুদেব দূর থেকে একবার তাকালেন, বলেন, ওটাই কৃপা, ওটাই কৃপা গো। তোমার দিকে তাকিয়েছে, দেখো তোমার চরণের পাশে, গুরুদেবের চরণের পাশে কত বসে রয়েছে, তার দিকে তাকাচ্ছেন না। গুরুদেব দূরে ওই গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার তাকিয়ে মৃদু হাসি দিল, বলে, ওটাই গুরু কৃপা। কাছে বসে আছে বলে সে বহুত কৃপা পাচ্ছে না, দূরে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে যে হাসছেন গুরুদেব, ওটা মোক্ষম কৃপা, ওটাই কৃপা। গুরুদেব আমার দিকে তাকিয়েছেন, গুরুদেব প্রসন্ন হয়েছেন, গুরু প্রসন্ন হয়েছেন বলেই আমার দিকে তাকিয়েছেন। বলে, গুরুদেবকে প্রসন্ন করব কি করে? কিভাবে গুরুদেবকে প্রসন্ন করব? গুরুদেবকে প্রসন্ন যদি করতে চাও, থালা ভরা মিষ্টি না দিয়ে নিত্য জপ করো, প্রাণ ভরে জপ করো, গুরু মন্ত্র জপ করো, গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করো। দেখবে তোমার শরীরের যে জ্যোতি, গুরুদেব তোমাকে কাছে টেনে নেবে। তোমার ভজনের স্পৃহা, গুরুদেব তোমার বাড়িতে আসবে। তোমাকে গুরুদেবের চরণে যেতে হবে না। গুরুদেব দেখবে অযাচিত মোহেন, তো তিনি তো অযাচিত ভাবে কৃপা করেন। বলে, আমার তো এখনো দীক্ষা হয়নি, গুরুদেবকে কি আমি কোন গুরুদেবের কাছে দীক্ষা নেব? বলে, প্রতিদিন শুধু গুরুদেবের চিন্তন করো, হা গুরুদেব তুমি কৃপা করো। কেন? গুরুদেব তোমার দীক্ষা হয় নাই, কিন্তু গুরুদেব তোমার কাছে আসবেন। কি করে আসবেন? বলে, গুরু মন্ত্র, মহামন্ত্র তোমাকে এনে দেবে। তোমাকে গুরুদেবের কাছে যেতে হবে না, মহামন্ত্র তোমাকে গুরুদেবকে এনে দেবে। অনেক শাস্ত্রের প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। নাহলে এই অযাচিত কৃপা শব্দটা কেটে দিতে হবে। গুরুদেব অযাচিত কৃপা করেন, এই শব্দটা মুছে ফেলতে হবে। বলে, মোছা যাবে না, তিনি অযাচিতই কৃপা করেন। অযাচিত মোহান পতিত হে প্রভু, যাচি দেওয়াল হরিনাম, যেচে এসে হরিনাম দেন আমার গুরুদেব। তার জন্য তো আমাকেও তো কিছু করতে হবে। আমি কি করলাম? শুধু খাই, দাই, ঘুমাই, এতে কৃপা আসে না। কৃপা পাওয়ার জন্য নিজেকেও তৈরি হতে হবে। নিত্য গুরু চিন্তন, হে গুরুদেব তুমি কৃপা করে আমায় দেখা দাও, আর মহামন্ত্রকে আশ্রয় করো। তাহলে তো ওই জন্মে জন্মে গুরু, সেই শব্দটা কবে হবে? তিনি আমার গুরুদেব হয়ে রয়েছেন, এই জন্মে নয়, বহু জন্মের গুরুদেব হয়ে রয়েছে। তিনি ঠিক কোথাও না কোথাও এসে দেখবে, কখন এসে কৃপা। অনেকে আছে 80 বছর বয়সে গিয়ে কৃপা পায়, হ্যাঁ, সারা জীবন পেল না, শেষ বয়সে গিয়ে কৃপা পেল, শেষ বয়সে। কেউ কেউ অল্প বয়সে কৃপা পেয়ে যায়, কেউ কেউ বার্ধক্য বয়সে কৃপা পায়। এমন অনেক প্রমাণ আছে শাস্ত্রে। অনেক সাধু, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব সাধুদের জীবন চরিত্র পড়ে দেখবে, অনেক চরিত্রের মধ্যে আছে অনেক বয়সে গিয়ে তারা গুরু কৃপা পেয়েছে। তার জন্য গুরু কৃপার জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রতিনিয়ত নিজেকে আত্মমন্থন করতে হবে। যখন দেখবে তৈরি হয়ে গেছে, ঠিক সঠিক তোমার যে গুরুদেব, ঠিক চলে আসে। গুরুদেব হওয়ার জন্য পাকা চুল, বয়স্ক, সুন্দর দেখতে, মোটা সোটা, এরকম নয়।
গুরু তত্ত্বটাই আলাদা। বয়সের বিচার নাই, সুন্দরের বিচার নাই, বলার ভঙ্গির বিচার নাই। গুরু কৃপাটা এমন মহিমা, সেখানে না বয়স না সুন্দর কোনো কিছুকে মানে না। কৃপা হবে ভক্তের মধ্যে এবং গুরুদেবের মধ্যে। একজন দান করার জন্য আসবেন, একজন গ্রহণ করার জন্য আসবেন, দুটো একসঙ্গে মিলিত হবে। তবে হ্যাঁ, গুরুকরণের আগে বিচার আছে, গুরুকরণের পর কিন্তু কোনো আর বিচার নেই, এটা মাথায় রাখবেন। গুরুদেব শিষ্যকে যাচাই করবেন, শিষ্য গুরুদেবকে যাচাই করবেন। সনাতন গোস্বামীপাদ খুব স্পষ্ট করে বললেন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ। একদম স্পষ্ট করে বললেন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম ধনটা তুমি যে পাবে, তোমাকে আশ্রয়টা কিন্তু ঠিক মতো করতে হবে। এই প্রথম শব্দটা বড় গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আশ্রয় ঠিক মতো করতে জানি না। আগে এই আশ্রয় শব্দের অর্থ বুঝতে হবে। সনাতন গোস্বামীপাদ এত শব্দ থাকতে আশ্রয় শব্দটাকেই কেন গ্রহণ করলেন? কেন ওই আশ্রয় শব্দটাকে প্রথমে দিলেন? অনেক শব্দ দিতে পারতেন, কিন্তু আশ্রয়কে কেন দিলেন? আশ্রয়ের মাহাত্ম্য আলাদা। এই আশ্রয় শব্দের মধ্যে গুরুতত্ত্বের সবকিছু নিবন্ধ রয়েছে। ঠিকঠাক যদি আশ্রয় হয়, ঠিকঠাক যদি ঠিক মতো যদি আশ্রয় হয়, ভগবত কৃপা হতে বাধ্য হবে, যদি আশ্রয়টা ঠিক হয়। বলে আমি তো জানি না আশ্রয় কিভাবে করতে হবে। তাহলে আশ্রয়ের প্রথম লক্ষণ হচ্ছে সমর্পণ। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ। আমি যখন গুরুদেবের কাছে যাচ্ছি, গুরুচরণকে আশ্রয় করতে যাচ্ছি, কেমন ভাবে করব? আমি সব জানি বলে গুরুদেবের কাছে যাচ্ছি, না আমি কিছু জানি না বলে গুরুদেবের কাছে যাচ্ছি? কোনটা হবে? আমি কিছু জানি না বলে যাচ্ছি গুরুদেবের কাছে। আমি সব জানি, তাহলে আর গুরু কৃপা হলো না। এই জীবনে আর গুরু কৃপা তোমার আসবে না। আমার সব গ্রন্থ পড়া, আমি সব পড়ে নিয়েছি, ভাগবত পড়ে নিয়েছি, গীতা পড়ে নিয়েছি, চৈতন্য চৈতামৃত পড়ে নিয়েছি, প্রেমভক্তি চন্দ্রিকা পড়ে নিয়েছি। পড়লে কি হবে? হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। পড়লে হবে না। অঙ্কের নিয়ম যেমন, অঙ্কে তুমি মুখস্থ করে গেলে, কিন্তু অঙ্কের ওইভাবে নয়, অঙ্ক হচ্ছে বুঝতে হয়। তেমনি গুরু কৃপাটাকেও উপলব্ধি করতে হয়। আমি সব পড়ে নিয়েছি, আমি সব জানি, তাহলে তোমার আশ্রয় আর এই জীবন হলো না। এক গুরুদেবের কাছে এক শিষ্য গেছে, তো শিষ্য গিয়ে, শিষ্য এখনো হয়নি, হবে না, তো বলছে আমি আপনার কাছে মন্ত্র দীক্ষা নেবো, আপনার আশ্রিত হব। আমি তো দিই না কাউকে। না, আপনাকে দিতে হবে। যদি নাও তাহলে আমার কিছু শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমার কাছে থাকুক। কি শর্ত? না, আমার কাছে থাকতে হলে দুটো নিয়ম তোমাকে পালন করতে হবে। কি কি? প্রথম হলো জাগরুকতা, প্রথম হলো অপেক্ষা, দ্বিতীয় হলো জাগরুকতা। অপেক্ষা করতে হবে। কিরকম? কালকে থেকে তোমার ব্যাগপত্র যা আছে সব নিয়ে চলে এসো আমার কাছে। বেশ, শিষ্য পরের দিন বাড়ি থেকে কাঁথা কম্বল যা আছে নিয়ে চলে এসছে গুরুদেবের কাছে। থাক, শিষ্য থাকছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। একদিন হঠাৎ করে শিষ্যের মনে হলো
যে আমি জিজ্ঞাসা করে দেখি। তো গুরুদেবকে করজোড়ে নিবেদন করছেন, গুরুদেব তাহলে আমাকে কবে মন্ত্র দীক্ষাটা দেবেন? গুরুদেব তখন চোখ লাল করে বড় বড় চোখ করে বলছে, এই বেরিয়ে যা। কেন? না, আমি তোকে বলেছি অপেক্ষা, আমার যেদিন মনে হবে সেদিন তোকে দেব। আচ্ছা, এরকম করতে 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 বহুদিন, প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে, 3 বছর যাবে। তখনও গুরুদেব দীক্ষা দেন। একদিন হঠাৎ করে গুরুদেবকে জিজ্ঞাসা হয়েছে, গুরুদেব 2-3 বছর হয়ে গেছে, এবার কিছু আমাকে বলুন, কবে দীক্ষা দেবেন? গুরুদেব বলছেন, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। তো শিষ্য বুঝতে পেরেছে না, আর কিছু বলা যাবে না। এই করতে করতে আরো 4 বছর অতিক্রম হয়ে গেছে, শিষ্য কিচ্ছু বলে না। তো গুরুদেব বলছে, আরে কিরে, তুই তো কোনো দীক্ষার কথা কিছু বলছিস না? না গুরুদেব, আপনার যেদিন মন হবে সেদিন আপনি দেবেন। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, বেশ। আচ্ছা শোন, কালকে থেকে তোর দ্বিতীয় পরীক্ষা শুরু হয়। বলে প্রথম পরীক্ষা পাস করে গেছি? বলে হ্যাঁ। বলে কবে? বলে অনেকদিন আগে। আচ্ছা, কি করতে হবে? বলে জাগরুক থাকতে হবে। আমি হঠাৎ হঠাৎ তোকে মারবো, কখন মারবো, কিভাবে মারবো কিছু বলবো না, তোকে মারবো। কেন? এটাই আমার, তোর ভালো না লাগলে চলে যা। এরকম করতে করতে গুরুদেব করছেন, হঠাৎ হঠাৎ এসে ধুমধাম মারছে, খেতে বসেছে মারছে, বাসন মাজছে মারছে। আমি বড্ড জ্বালায় পড়েছে। তো শিষ্য বলছে, যা, কি বিপদে পড়েছি, যখন তখন মারছে। সবসময় আতঙ্কে থাকে, এই বুঝি গুরুদেব এসে লাঠিতে পারবে, এই বুঝি গুরুদেব লাঠিতে পারবে। একটা পাতার কড়কড়ানি আওয়াজ পেলে পেছনে ঘুরে তাকায়, গুরুদেব আসছে। তো গুরুদেব পা টিপে টিপে আসছে, শিষ্য বুঝতে পেরেছে, গুরুদেব বুঝতে পেরেছি আপনি আসছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, তুই তো জেগে থাকা অবস্থা তুই মার খেয়েছিস, এবার তোকে ঘুমন্ত অবস্থা থেকে হ্যাঁ, বলে হ্যাঁ, ভালো লাগে তো চলে যা, ভালো না লাগলে চলে যা। না না, আমি আপনার থেকে দেখো, গুরুদেবের প্রতি এখনো নিষ্ঠা কিন্তু তার এখনো চলে যায়নি। শিষ্যটা ঘুমাচ্ছে, রাত্রিবেলা আছে, মঙ্গল আরতির সময় হয়ে গেছে, হ্যাঁ উঠছে উঠছে। সকালবেলা এসে মা ঘুমাচ্ছে, সারা রাত জাগছে, ঢুলছে ঢুলছে, ধুম করে মা সারা রাত ঘুমাতে দেয় না। আমি বিনোদ বাবুর মুখে শুনেছিলাম, যখন নবদ্বীপে আগে 2 বছর আগে এসেছিল, তো প্রভুপাদের কথা বলছেন। প্রভুপাদের আমি কাউকে জিজ্ঞাসা হচ্ছে, কাকু দাদুর সম্বন্ধে কিছু বলো। বলে আর বলো না তোমার দাদুর কথা, আর বলো না। আমি সারা রাত বসে রয়েছি, জব করছি, একটু ঘুম আসছে, সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলছে, এই বিনোদ, একটু বাথরুম যাবো, জল নিয়ে। আসলে আমাকে ঘুমাতে দেবে না, কাকু বলছে আমাকে ঘুমাতে দেবে না, সারা রাত জাগিয়ে রয়েছে। এদিকে প্রভুপাদের নিয়ম কি ছিল, এখনো কাকু ওই নিয়ম ফলো করে। আপনি 1:30-2টা পর্যন্ত জব করলো, জব করে একটু বিশ্রাম নিল, আবার 3:30-4টের সময় উঠলো। কাকু এখনো পড়াশোনায় এই নিয়মে চলছে। গুরুদেব যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষায় এখনো চলছে, ত্বরান্বিত হচ্ছে। মুনের কাউকে দেখেছি আমরা, শিষ্যদের মধ্যে সেই কড়া শাসনটা ছিল। বলে শিষ্য সেই তৈরি হবে যে শাসন সহ্য করতে পারে। কেননা গুরুদেব যখন পাত্র রূপে তৈরি করবে, পিটিয়ে পিটিয়ে তৈরি করবে, তো দেখবে ওই পেতলের বাসনা যা তৈরি করে দেবে, ঠক 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 করে মারতে 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 পিটিয়ে 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 বাসন তৈরি করে। তো গুরুদেব তো নির্মাতা, তৈরি করছেন, সৃষ্টি করছেন, নির্মাণ করছেন, পালন করছেন। শিষ্যদেরকে এমন তর্জন গর্জন করতেন, মঙ্গল আরতি প্রত্যেককে দাঁড়াতে হবে লাইনে, সন্ধ্যা আরতি প্রত্যেককে দাঁড়াতে হবে। আমি দেখেছি
বৃন্দাবনে কেশিঘাটে মঙ্গলারতির আওয়াজ হচ্ছে, ব্যাস সবাইকে ডাকবে, যে না আসবে ঠাস ঠাস করে চল। এমন শিক্ষা। কাকুর একটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল, এরকম শিক্ষক নিজে আপনি আচরণ ধর্ম জীবনে শিখায়। মহাপ্রভুর আদর্শ তো এই মহানগণ, এই মহাত্মাগণ সেই আচরণকে হৃদয়ঙ্গম করেছেন এবং সেটাকে আত্মস্থ করেছেন এবং পালনও করেছেন। তো 64 মন্ত্রের ভোগ হয়েছে, উৎসব হয়েছে, সবাই ক্লান্ত, কেশিঘাটে অনেকদিন আগেকার, সবাই ক্লান্ত, বিশ্রাম করছে। এখন বৈকালিক মুরারি মোহনের ভোগ লাগবে, বিকালের ভোগ লাগবে, বাসনগুলো ধোয়া হয়। কাকু কাউকে দেখছে, সব নাক দিকে ঘুমাচ্ছে, সবাই নাক দিকে ঘুমাচ্ছে। শিষ্যরা মনে মনে ভাবলেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, থাক, নিজে গিয়ে বাসনগুলো, ওই মুরারির বাসনগুলো বার করে টেনে টেনে বার করে নিজে বার করে। কোন একজন শিষ্য গিয়ে দেখছে যে গুরুদেব বাসন মাজছে, গুরুদেব নিজে হাতে বাসন মাজছে। ছুটতে গিয়ে সব শিষ্যরা, আরে বাবা কি করতেছেন, বাবা কি করতেছেন, বাবা কি করতেছেন, বাসন ছাড়েন না, তোরা তো সারাক্ষণ খাটনি করেছিস, প্রচুর পরিশ্রম করেছিস, কিন্তু আমার মুরারির সেবা তো বন্ধ হবে না, আমার মুরারির তো সেবা দিতে হবে। তোরা তো সব ব্যস্ততার মধ্যে রয়েছিস, আমার মুরারি না খেয়ে থাকবে, এমন চিন্তা। আহা, মুরারি তো প্রাণ কাকু, আমার মুরারির অনারে থাকবে, নিজেই বাসন মারছে, নিজে বাসন মাজতে যাবে। শিষ্যরা এসে, বাবা ছেড়ে দেয়, আমরা মারছি। পরিশ্রম তারাও করেছে, কাকুও করেছে। ওই বয়স্ক বুড়োটা, তার শরীরের ক্লান্তিটা ক্লান্তি নয়, কেন না ওখানে আমার মুরারির সেবা বন্ধ হয়ে যাবে। বাসন না ধুলে পরে মুরারির ভোগ লাগবে না, তাই বাসন নিজে হাতে বাসন দিচ্ছে। এটা সেবা, গুরুদেব শিখিয়েছেন। সেবা আগে শরীর পরে, শরীরকে সুখ দেওয়া যাবে না, শরীরকে সুখ দেওয়া যাবে না, সেবা দিতে হবে আগে। তাই বাসন মাজছে। ওই জাগরণ কথা শিষ্য বলছেন, গুরুদেব আপনি এরকম অসময় মারছেন, আমার তো নিদ্রার প্রয়োজন আছে, ঘুমা। এরকম করতে করতে আরো 2 বছর করতে 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 প্রায় 10-12 বছর পেরিয়ে গেছে। একদিন শিশু ঘুমাচ্ছে, পাশের ঘরে গুরুদেব পা টিপে টিপে লাঠিটা নিয়ে, জুতোটা পরেনি, খালি পা টিপে টিপে বিছানা থেকে নেমে আসতে যাবে, পাশের ঘর থেকে শিষ্য চিৎকার করে বলছে, গুরুদেব আপনি লাঠিটা রেখে দিন আর বিছানায় পুরো বিশ্রাম করুন, আমি জেগে আছি। গুরুদেব বলছেন, এই এতদিনে তুই যোগ্য হয়েছিস, এবার তোকে দেব আমার সঞ্চিত ধন, আমার যে প্রাণের ধন, সেই প্রাণের ধন তোকে এবার আমি দেব। খুব যত্ন করে এই বীজ মন্ত্র খুব যত্ন করে রাখতে হয়। যত্ন কেমন? প্রতিদিন সেবা। যেমন আমরা ভোগ নিবেদন করছি, ভগবানকে নিত্য ভোগ দিচ্ছি, তেমনি মন্ত্রকেও সেবা হচ্ছে প্রতিদিন তার সেবা এবং জপ সমর্পণ, জপ করা, জপ সমর্পণ, ওটা একটা সেবা। ভগবানের নিমিত্ত যেটা করবে সেটাই সেবা।
এমন তোমার সেবার দায়িত্ব, তুমি মালা করতে পারছো না, মালা করতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে আমি মালা করতে পারছি না। সারাদিন ভগবানের বাসন মাজছো, কাপড় কাচ্ছো, ঘর ঝাড় দিচ্ছ, তোমার সময় হচ্ছে না। ওটাও তোমার সেবার মধ্যে করতে হবে। কেন জানো? কেন? ভগবানের নিত্য সেবা, তোমার নিজের জন্য নয়, ভগবানের জন্য যে কাজটা করবে সেটা ওই মালার ক্রিয়া করে দেবে। তোমার তোমার সেবাটা যদি ভগবত নিমিত্ত হয়ে যায়, শাস্ত্র বলছেন ওটাও মালার ক্রিয়া করবে। মালা করার সঙ্গে সঙ্গে কিছু বিধিও আছে। মালা করছি, হঠাৎ করে বললো যে এই গুরুদেব এসে বললেন এই বাসনটা ধরতো না, বাবা মালা করছি। অপরাধ হয়ে গেল। মালা করছো, অপরাধ হয়ে গেল। দুটো দোষ লাগলো, এক গুরু অবজ্ঞা, গুরু বাক্যকে লঙ্ঘন করা, আর দুই ভগবত সেবা থেকে বিরত থাকে। দুটো অপরাধ হচ্ছে। মালা করছো, একজন বৈষ্ণব এসে বলছেন কিছু প্রসাদ পাওয়া যাবে? না, এখন আমি ব্যস্ত রয়েছি, মালাটা কমপ্লিট হয়নি আমার। তখন মালাকে প্রণাম করে মালাকে রেখে দিতে ওই বৈষ্ণবের সেবা করা, না হলে অপরাধ। আর অপরাধ সম্বন্ধে তোমরা হয়তো জানো, তাও একটু সংক্ষিপ্ত বলে রাখি। অপরাধ হলে তোমার কৃষ্ণ ভজনে বাধা হয়ে যাবে, আর ভালো লাগবে না, অন্যদিকে মন চলে যাবে। আমি এটা বেশি বিপরীত ভিতরে যাচ্ছি না। অপরাধ যদি হয় তাহলে একমাত্র সমস্যা হবে তোমার আর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, গৌর কথা এইগুলো থেকে আস্তে আস্তে বহু দূরে চলে যাবে। অনেক অনেক সাধু বৈষ্ণবকে দেখেছি যারা অপরাধ জনিত কারণে আবার পুনরায় পুনঃমূষিত ভাবক হয়ে গেছে। যে সংসার মায়া পরিত্যাগ করে কৃষ্ণ ভজনে লিপ্ত হয়েছিল, সে আবার পুনরায় সেই জলে ভাসমান হয়ে গেছে। অনেক আমি দেখেছি। এটা অপরাধ জনিত কারণ। অনেক রকম অপরাধ হতে পারে, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, গুরু অপরাধ, ধাম অপরাধ, অনেক রকম অপরাধ হতে পারে। কিঞ্চিত অপরাধ যদি প্রবেশ করে যায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রথম তোমার বাধা হবে ওই কৃষ্ণ ভজনের বাধা। যতদিন তোমার কৃষ্ণ ভজনটা রয়েছে ততক্ষণ তোমাকে পাপ স্পর্শ করতে পারবে না। আর যেই তোমার কৃষ্ণ ভজন থেকে বিমুখ হয়ে গেলে এবার পাপ প্রবেশ করবে আস্তে আস্তে। কেন? ওটা বন্ধনটা খুলে গেল, পাপ ঢোকার রাস্তা হয়ে গেল। কৃষ্ণ ভজনে রয়েছ, অপরাধ অপরাধ যতক্ষণ না আসছে পাপও প্রবেশ করতে পারে। কেন? যারা অপরাধকে বাঁচিয়ে চলে তারা খুব একদম সূক্ষ্ম নিপুণতার সঙ্গে চলে। অপরাধ হচ্ছে খুব উচ্চস্তরীয় বিষয়, তাদের পাপ হবার ভয় নেই। কেন? তারা ওই স্টেজটা পেরিয়ে এসেছে। তো গুরুদেব বললেন আগামীকাল এসো দীক্ষা দেব। গুরুদেব দীক্ষা দেবেন, গুরুদেব বসে আছেন। শিষ্য মনে মনে ভাবছেন আমাকে তো গুরুদেব খুব পরীক্ষা করলেন, খুব পরীক্ষা করলেন, আমি তো গুরুদেবের যোগ্য হয়েছি, গুরুদেব কি আমার যোগ্য? মনে মনে ভাবছেন। একটা লাঠি নিয়েছেন, গুরুদেব তাকানো নেই, পেছনের দিকে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। গুরুদেব বলছেন এই সাবধান, লাঠিটা রেখে দে। গুরুদেব বলেন তুই যেই পরীক্ষা এতদিন দিলি সেই পরীক্ষা আমি অনেকদিন আগেই দিয়ে এসেছি, আমার জানা আছে, আয় তোকে মন্ত্র। তো গুরুদেব তিনি এইসব পরীক্ষার মধ্যে দিয়ে, প্রত্যেক গুরুদেব কোনো না কোনো সময় ভালো শিষ্য ছিলেন, তবে সে ভালো গুরুদেব হতে পারে। আজকে তার জলজান্ত উদাহরণ হচ্ছে মুরারি বাবা, বিনোদ কাকু। আমার নিজের চোখে আমরা দেখিনি, যদিও আমি শুনেছি।
জলজান্ত হতে হবে। কখনো মাটিতে শুচ্ছে, যেখানে যেমন। আমি কাকুকে দেখেছি যখন গৌরমণ্ডল পরিক্রমা হয়, গাছের তলায় ওড়নাটা বিছিয়ে শুয়ে পড়ে। আবার ওই মানুষটাই এসি ঘরেও থাকছে, আবার এই তপ্ত গরমের মধ্যে রোদে রোদে ঘুরছে, গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, 84 কোষ পরিক্রমা দিচ্ছে, আবার নৃত্য করছে, কীর্তন করছে। এত শক্তি, এত এনার্জি কোথা থেকে আসছে? এত এনার্জি কোথা থেকে আসছে? সব ভগবত কৃপা, গুরু কৃপা। গুরু কৃপা হি কেবল। আশ্রয় করিয়া বন্ধ। গুরুদেবের চরণকে আশ্রয় করতে হবে। ঠিকঠাক আশ্রয় যদি না হয়, কৃপা অবশ্যই হবে না। বলে আশ্রয় যদি করতে হয়, কেমন করতে হবে? বলে শ্রী অর্জুনের মতন। হ্যাঁ, অর্জুনের মতন আশ্রয় করতে হবে। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেবকে দুর্যোধন খুব করে অপমান করত। হ্যাঁ, আপনি আমার বাবার খাচ্ছেন আর আমার বাবার হয়ে যুদ্ধ করতে পারছেন। ওই সেই দিনের বাদশাহ অর্জুন, তাকে আপনি শেষ করতে পারছেন না, বধ করতে পারছেন না, খুব করে অপমান করছে। কারণ বিশ্ব প্রতিজ্ঞা করেছিল যে আমি কোনোদিন ওই সিংহাসনে বসবো না, আর যে ওই সিংহাসনে বসবে সেই সিংহাসনে রক্ষা করার দায়িত্ব হবে। বিশ্বের প্রতিজ্ঞা। সেই সুযোগটা নিয়ে দুর্যোধন খুব করে অপমান করছে। আসলে উস্কাচ্ছে যাতে অর্জুনকে শেষ করে দেয়। অর্জুন শেষ মানে পাণ্ডবরা হেরে গেছে। 70% জয় হয়ে যাবে যদি অর্জুন মারা যায়। কোনো মতে যদি অর্জুনকে শেষ করে দেওয়া যায়, এটা হচ্ছে দুর্যোধনের অভিলাষ। বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন, ভীষণ প্রতিজ্ঞা। আগামী সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই আমি ভীষ্ম প্রতিজ্ঞা করছি যে অর্জুনকে আগামীকাল আমি হত্যা করব। যেই না বলা, সব দিকে ছড়িয়ে পড়লো, একদম দাবানলের মতো কথাটা ছড়িয়ে গেল। আগামীকাল অর্জুন মারা যাবে। সবার পাণ্ডবদের মধ্যে, সবার মধ্যে দুঃখের বিচরণ করছে। কথাটা গেছে গোবিন্দের কাছে। গোবিন্দ সারা রাত পায়চারি করছে, আমার অর্জুনের কি হবে। সারা রাত পায়চারি করছে, সারা রাত পায়চারি করছেন। সূর্য উদয় হবে ঠিক আগের মুহূর্তে অর্জুনের কক্ষে গিয়ে হাজির কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গিয়ে অর্জুনকে ডাকছে, এই অর্জুন, এই অর্জুন, ওঠো ওঠো ওঠো। অর্জুন তো একদম গভীর নিদ্রা। অন্য দিনের তুলনায় যেন খুব সুন্দর ঘুম হচ্ছে আজকে। অর্জুন নিদ্রা, আদো আদো নিদ্রা ভঙ্গ হয়ে চোখটা খুলেছে। চোখটা খুলে, আরে কৃষ্ণ বন্ধু, তুমি কি ব্যাপার? শুনেছ কি? বিশ্বদেব প্রতিজ্ঞা করেছেন তোমাকে আজকে হত্যা করবে। সূর্য উদয়, দেখো সূর্য উঠে গেছে, তোমাকে হত্যা করবে। তুমি জানো? অর্জুন বলে, হ্যাঁ আমি তো জানি, আমি শুনেছি। আমার কানের কথাটা কালকে রাত্রে খবরটা এসছে। কালকে রাত্রে কথাটা শুনেও তুমি আজকে কিভাবে নিদ্রায় রয়েছো, কিভাবে ঘুমাচ্ছ? অর্জুন তখন মিঠুনে এসে বলে, যার চিন্তা স্বয়ং জগৎপতি করে তার আবার চিন্তা কিসের? যার চিন্তা জগৎপতি করে তার চিন্তা কিসের? আমার চিন্তা তো তুমি করছো। আমার চিন্তা করার প্রয়োজন নেই, আমার চিন্তা করার প্রয়োজন নেই, আমার চিন্তা করার প্রয়োজন নেই। আমি চিন্তা করবো কেন? আমি তো সবকিছু তোমায় সমর্পণ করে দিয়েছি প্রভু। আমার তো নিজের বলে কিছু নাই, আমার বলে কিছু নাই, যা কিছু সব তোমার।
আমি তোমায় সমর্পণ করে দিচ্ছি। সমর্পণ মানে সম্যক রূপ অর্পণের দিকে সমর্পণ, আমার কিছু থাকবে না। পরের দিন যখন যুদ্ধ হলো, বিশ্বদেব হাজার হাজার তীর ছুঁড়েছেন, একটা তীরও অর্জুনের গায়ে লাগে নাই। কেন জানো? যত যত তীর ছুটছে সব তীর আমার গোবিন্দ নিজের বুকে পেতে নিচ্ছেন। ক্ষতবিক্ষত আমার গোবিন্দের সেই স্বরূপটা, সারা অঙ্গ ক্ষতবিক্ষত। পুষ্যের তীরে গোবিন্দের অঙ্গ রক্তে ভিজে গেছে। ভগবান সব নিজের বুকে নিয়েছেন। যখন রথের চাকা তুলে মারতে যাবেন, বিশ্বদেব বলছেন, এই তো আমি তো এই রূপটা দেখতে চেয়েছিলাম, আমি তো এইটাই দেখতে চেয়েছিলাম। তুমি যে ভক্তের ভগবান, তুমি তো মুখে, অনেকের মুখে শুনেছি, আমি প্রমাণ চাই। তাই প্রমাণ দেখার জন্য আমি দেখছি তুমি ভক্তের ভগবান। ভক্তকে রক্ষা করার জন্য তুমি নিজের বুকে আমার নিক্ষেপ করা তীরগুলো নিজের বুকে ধারণ করেছো, শুধুমাত্র অর্জুনকে রক্ষা করার জন্য। সমর্পণ এইরকম গুরুচরণে সমর্পণ করতে হবে। গুরুদেব, আমার বলে কিছু নাই, আমার কিচ্ছু নাই, আমি যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিয়েছি। যদি আমার বলে কিছু থাকে সেটা অহংকার হয়ে যাবে, তাই আমার কিছু রাখতে নাই। আমরা কেউ গুরুচরণকে সেইভাবে আশ্রয় করি না। এই আশ্রয়ের মূল অর্থ এটা। তাই জন্য সনাতন গোস্বামীপাদ আশ্রয় করিয়া বন্ধ শব্দটা প্রয়োগ করলেন। আশ্রয় করিয়া বন্ধ, বন্দনা করো। আগে আশ্রয়, তারপর বন্দনা। কেন? আশ্রয়ের মধ্যে নিষ্ঠা রুচি রয়েছে। আশ্রয় করিয়া বন্ধ, তারপর বন্দনা। আগে মাথা ঝুঁকাতে শিখতে হবে। আমরা তো অহংকারের বশত মাথা ঝুঁকাতে জানি না। এখন নতুন নিয়ম বেরিয়েছে, এই হাত দিয়ে এরকম করে প্রণাম করে, হাঁটু পর্যন্ত। ঠিকই, কিসের প্রণাম? কি প্রণাম? আমাদের ভারতীয় সংস্কৃতির প্রণাম এরকম নয়। এই কপাল হচ্ছে ভাগ্য রক্ষণ করেন। ওই গুরুদেবের চরণ রজ যতক্ষণ না কপালে স্পর্শ হচ্ছে ততক্ষণ ভাগ্য পরিবর্তন হবে না। ভগবত কৃপার ভাগ্য চাই, সেটা গুরু চরণ ধুলিকে ওই কপালে ধারণ করতে হবে, গুরু চরণে মাথা দিতে হবে, তবে তো ভগবত কৃপা আসবে। এমনি এমনি আসবে না। আশ্রয়, মাথা ঠেকাতে হবে, মন বুদ্ধি চিত্ত অহংকার সব ওইখানে দিতে হবে, ওই চরণকে। আমি তোমার হলাম, তবে তো তিনি গ্রহণ করবেন। আমি যদি তোমার হলাম বলে না ঝাঁপিয়ে পড়বো, তিনি তো আমাকে আলিঙ্গন করবেন না। আমি তোমার হলাম, ওই অযাচিত মোহান পতিত হেরি প্রভু যা চিতে অল হরিনাম। ওই তখনই হরিনামের কৃপা তখনই বর্ষিত হবে যখন আমি গুরুরূপী গুরুদেবকে নিজেকে সমর্পণ করব। আশ্রয় করিয়া বন্ধ শ্রীচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। জীবেরও নিস্তার লাগে, এই জীবকে নিস্তার করার জন্য ভগবান গুরু রূপে আবির্ভূত হয়েছেন। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, যিনি হরি, যিনি নন্দের সুত, নন্দের সন্তান, আমার শ্রী গোবিন্দ, তিনি গুরু রূপে প্রকাশিত হয়েছেন। সংসার অভিসানলে দিবানিশি দিয়া জলে, এই সংসার আমরা জ্বলছি, প্রতিনিয়ত জ্বলছি, দিবানিশি জ্বলছি। তার থেকে পরিত্রাণ করবার জন্য সংসার দাবা নলীল লোক কানায় কারণ্য খানাও খানাত্ম প্রাপ্তস্য কল্যাণ গুণানুরস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তিনি আমাকে
এই সংসার কলমশ থেকে যিনি ত্রাণ করবেন, রক্ষা করবেন, যিনি আমাকে ভগবতমুখী করবেন, যিনি আমাকে গৌর চরণে নিয়ে যাবেন, অপ্রাপ্ত বস্তুকে যিনি পাইয়ে দেবার সামর্থ্য রাখেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বলেন গুরুদেবের চরণকে কেন আছে? বলে চরণে যে কৃপা আছে সেটা অন্য কোথাও। গুরুদেবকে আলিঙ্গন করলে সেই কৃপা পাবে না। গুরুদেবের চরণে যে কৃপা আছে সেই কৃপা নিজের শরীরে নিতে হয়। ভগবত প্রেম হৃদয়ে প্রস্ফুটিত হচ্ছে, সেই কৃপা অঙ্গদ্বার দিয়ে প্রবেশ করে এখান দিয়ে শরীর দিয়ে চরণে এসে জমা হচ্ছে। সেই কৃপা, সেই কৃপাটাকে এবার আমাদের লুফে নিতে হবে, গ্রহণ করতে হবে। কৃপা তো বলছে, ঝর্ণার জল যেমন ঝরঝর করে পড়ছে, সেরকম গুরু কৃপা প্রতিনিয়ত ঝরছে। শুধু আমরা নিতে শিখি নাই, নিতে জানি না। গুরু কৃপা হয়েছে কি করে বুঝবে? কি করে বুঝবে তোমার গুরু কৃপা হয়েছে? যখন মুখে গুরুদেবের নাম, দ্বাদশ অঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, আর হৃদয়ে গুরু গোবিন্দের চিন্তন, মনে করবে গুরু কৃপা হয়েছে। এটাই তো একটা। যদি ললাটে তিলক, দ্বাদশ অঙ্গে তিলক না আসে, যদি মুখে গৌর গোবিন্দের নাম না আসে, শুতে বসতে যখন গৌর গোবিন্দের চিন্তা যদি না আসে, মনে করবে গুরু কৃপা হয় নাই, আমি যোগ্য হই নাই, আমার এখনো সময় আছে, এখনো আমি তৈরি হই নাই। আমাকে তৈরি হতে হবে। সংসার ও বিষাণ হলে আমরা তো জ্বলছি। এই জ্বালা থেকে যিনি মুক্তি দিতে পারেন তিনি আমার গুরুদেব। আশ্রয় করে আবদ্ধ শ্রী গুরুচরণ, যাহা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেমে ধন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত করি, ভুবনে প্রকাশ মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো। এই শব্দটা খুব মাথায় ভালো করে নিয়ে নাও। মহিমায়, মহিমা, গুরুদেবের মধ্যে ভগবত কৃপার মহিমা প্রকাশিত হবে না। তিনি সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টি করছেন? না আমি অযোগ্য, আমার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। আমরা এক একটা রত্নাকর, আমরা সব রত্নাকর, আমরা রাম শব্দ মুখে উচ্চারণ করতে পারি না। গুরুদেব মরা শব্দটাকে রামে রূপান্তরিত করে আমার মধ্যে কৃপা করেন। আমার মতন পাপী কৃষ্ণ নাম করতে পারে না, গুরুদেব তার মধ্যে কৃষ্ণ কথা সঞ্চার করবেন। মহিমায় গুরু কৃষ্ণ, এই মহিমাটা, সেই শক্তিটা তো রয়েছে। যদ্যপি আমার গুরু চৈতন্য দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। মহাপ্রভুর যে যে গুণাবলীগুলো রয়েছে, মহাপ্রভু যে যে প্রকাশগুলো করেছেন, গুরুর মধ্যে সেই প্রকাশগুলো নিমজ্জিত রয়েছে। গুরুদেব কৃপা করে আমাদেরকে, অযোগ্যকে, আমার যোগ্যতা নাই, আমি 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 তো করতে পারি না, আমি তো কৃষ্ণ নাম করতে জানি না। গুরুদেব আমাকে কৃষ্ণ নাম করিয়ে করিয়ে শাসন করে হোক, যেভাবে হোক, তার দায়িত্ব তো, তিনি তো দায়িত্ব নিয়েছেন। তিনি ভবসিন্ধু পাঠ করার দায়িত্ব নিয়েছেন। তিনি তো কথা দিয়েছেন ভগবানকে, প্রভু আমি তোমার কাছে নিয়ে আসবো। তার দায়িত্ব, তিনি যখন দায়িত্ব পালন করছে, আমাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। তার শাসনটাকে আমরা গ্রহণ করব, তবে গিয়ে কিছু তো আমাদেরও করতে হবে। কষ্ট সহিষ্ণু হতে হবে না। এক শিল্পী জঙ্গল দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে একটা খুব সুন্দর একটা কালো পাথর দেখেছে। কালো পাথরটা দেখে
হাতের ব্যাগের মধ্যে থেকে ওই চিনি হাতুড়ি বার করেছে, সঙ্গে সঙ্গে পাথরটা কাঁচ জামায় ছেড়ে দাও, আমার ক্ষমা করে দাও, আমাকে আমাকে মেরো না, আমাকে কেটো না। অস্ত্র ওই ছেনি হাতুড়ির ব্যাগে ঢুকিয়ে ওই শিল্পী এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর দেখছে আবার একটা সুন্দর পাথর। পাথরটা দেখেই আবার শিল্পী হাতের থেকে ছিনি হাতুড়ি বার করেছে, বার করে টুকটুক টুকটুক করে সারা রাত সারাদিন খেটে খেটে একটা সুন্দর মূর্তি তৈরি করেছে। খুব সুন্দর, অপূর্ব মূর্তিটা, খুব ভারী তো তো ওখানে রেখে দিয়ে শিল্পী এগিয়ে গিয়ে গ্রামে গেছে। গ্রামে গিয়ে এবার গ্রামের লোকেরা শিল্পীকে ডেকেছিল। তো গ্রামের লোকেরা বলছে আপনি মূর্তি করবেন, বলছে একটা মূর্তি আমি তৈরি করে এসেছি। বলে কোথায়? ওই জঙ্গলের ভেতরে। বলছে জঙ্গলের ভেতরে? হ্যাঁ, চলুন। তো শিল্পী সবাই মিলে গিয়ে দেখছি খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, নিয়ে যাচ্ছে। শিল্পী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই মূর্তিটা বসবে তো, কোথায় বসাবে? বলে হ্যাঁ, তা তো কোথায় বসাবো যাই না। বলে ওই যে আরেকটা পাথর পড়ে রয়েছে, ওই পাথরটা। সবাই মিলে ওই দুটো পাথর নিয়ে গেল, মূর্তি একটা পাথর নিয়ে গিয়ে ওই প্রথম পাথরটাকে বসিয়ে তারপরে ওই মূর্তিটা বসেছে। তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি করা হলো, বিগ্রহ স্থাপন হলো। রাত্রিবেলা ওই পাথরটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে তোমার কি সৌভাগ্য, তুমি পূজিত হচ্ছ আর আমি তোমার পায়ের নিচে পড়ে আছি। তখন ওই মূর্তির মধ্যে থেকে বলছে যে তুমি যদি একটু কষ্ট সহিষ্ণু হতে তাহলে তুমিও পূজিত হতে। তুমি কষ্ট সহ্য করতে পারো না। আমি জানি এই শিল্পী আমাকে তৈরি করছে নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য আমাকে দিচ্ছে। তুমি সহ্য করতে পারো না, আমি সহ্য করেছি, তাই আমি পূজা পাচ্ছি। তো জগতে আমরা এসেছি, গুরুদেব শাসন করবেন, বকবেন, বকাঝকা করবেন। গুরুদেবের দায়িত্ব তার যোগ্য তৈরি করা। তার যোগ্য তৈরি করার জন্য তিনি যেটা যেটা করবেন সেটা মনে করবেন মঙ্গল। যেটা করছেন আমরা দেখেছি প্রভুপাদের জীবনী চরিত্র। আমি অনেক প্রভুপাদের শিষ্য যারা রয়েছে তাদের মুখ থেকে শুনেছি। তো শাসন করতেন, ভয় পেতেন। প্রভুপাদ তিনপুরের উৎসবকে শিষ্যরা ভয় পেতেন, বাঘের মতন ভয় পেতেন। বলে ওরে বাপরে, এক একজন বড় বড় নেতা, বড় বড় লাঠি চালক, মস্তান, এরকম লোকও ছিল প্রভুপাদের শিষ্য। কিন্তু যখন প্রভুপাদের সামনে আসতেন সব ভয়ে একদম কাঁচুমুচু হয়ে যেত। একটা বার্ধক্য বয়স্ক বুড়ো, তোমরা প্রত্যেকেই হয়তো দেখেছো, প্রভুপাদের ছবি দেখেছো, কিরকম বলতো, বয়স্ক শরীর। কিন্তু ওই মানুষটাকে, ওই সত্তাটাকে দেখে ভয়াবহ লোকও ভয় পেত। তার ভজন, তার সাধনার কাছে ভয় পেত। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা সেই গুরুদেবের চরণকে প্রণাম জানাই, যিনি আমার এই নিমজ্জিত বন্ধ নয়নটাকে অঞ্জন শলাকয়া দিয়া আমাদের চোখ উন্মোলিত করে দিচ্ছেন, গুরু দর্শন করাচ্ছেন, গোবিন্দ দর্শন করাচ্ছেন। দেখো দেখো, আহা দেখো আমার গৌর সুন্দরকে, দেখো আমার গোবিন্দকে। ধনুর্দাস এই প্রসঙ্গটা বলে বিশ্রাম দেবো। আমরা প্রত্যেকেই জানি ধনুর্দাসের প্রসঙ্গ। ধনুর্দাস তার স্ত্রীকে দেখে বলতো যে এর থেকে সুন্দর জগতে আর নাই, এত সুন্দর। রঙ্গনাথজির পরিক্রমা বেরিয়েছে, হ্যাঁ, আচার্যদেব দেখছেন যে ধনুর্দাস তার স্ত্রীর মুখের দিকে তাকিয়েছে। আচার্যদেব এসে বলছেন তুমি রঙ্গনাথজিকে দেখছো না? বলে কি দেখবো, রোজই তো দেখি। আমার কাছে সব থেকে
সুন্দর বস্তু, আমি সুন্দরের পূজারী, আমি সুন্দরকে ভালোবাসি। আমার কাছে মনে হয় আমার স্ত্রী সব থেকে সুন্দর। স্ত্রীর নাম হেমম্পা, আমার স্ত্রী সব থেকে সুন্দর। আচার্যদেব বললেন ঠিক আছে, আগামীকাল আমার রঙ্গনাথজির মন্দিরে এসো। যথা আরতির সময় ধনুদাস এসেছে, আরতি হয়ে গেছে, দেখছেন আচার্যদেব দাঁড়িয়ে আছেন, রঙ্গনাথজিকে দর্শন করছেন, অপলক নয়নের দর্শন করছেন। অপলক মানে চোখের পাতা পড়ে না, দর্শন করছেন। ধনুদাস এসে প্রণাম করেছেন, প্রণাম করতেই রামানুজাচার্য তাকিয়ে বলছেন, কে? ও আচ্ছা, ধনুদাস, এসো এসো, বলো তো আমার রঙ্গনাথকে কেমন দেখাচ্ছে? রঙ্গনাথ বলে, রোজ যেমন দেখি তেমনই দেখাচ্ছে, নতুন আর কি, প্রতিদিন তো এই একই পোশাকে পরে, একই থাকে। ও তাই বুঝি, একটু এগিয়ে এসো। রঙ্গনাথজি এই ধনুদাস এগিয়ে এলেন, কাঁধের মধ্যে আচার্যদেব কাঁধের মধ্যে হাতটা স্পর্শ করাতেই রঙ্গনাথজি এই ধনুদাসের চোখটা ছলছল হয়ে উঠল, একটা অপূর্ব জ্যোতি যেন তার চোখের সামনে ভেসে উঠল। রঙ্গনাথজিকে দেখছেন, হাসছেন, তার বিগ্রহ সচল, অচল বিগ্রহ সচল হয়ে গেছে, হাসছে রঙ্গনাথজি, মিটি মিটি করে চোখের পলক নড়ছে। এমন অপূর্ব রূপ, এমন অপূর্ব দৃশ্য আগে দেখে নাই। ধনুদাস অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, হাতটা সরিয়ে নিয়েছেন আচার্যদেব। যেই সরিয়ে নেওয়া, আচার্যদেবের চরণে লুটিয়ে পড়ে রয়েছেন, আবার দেখবো প্রভু, আমি আবার দেখতে চাই, আমি রঙ্গনাথজিকে আবার দেখতে চাই। আচার্যদেব বলেন, আগামীকাল থেকে আমার কুটিয়ায় এসো, আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা রোজ ব্যবস্থা জপ করবে, দেখতে পাবে, তুমিও দেখতে পাবে। আসলে আচার্যদেব নিজের শক্তিতে, নিজের ভজন শক্তিতে ওই রঙ্গনাথের প্রকৃত স্বরূপ, যেটা তিনি দেখতে পান প্রতিদিন। আজও সেই নিত্যলীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। বৃন্দাবনে এখনো রাসলীলা হয়, এখনো ধামে গৌরসুন্দর নদিয়ার পথে পথে ঘুরে বেড়ান। আমার মতন পাপী নয়ন দেখতে পায় না, কিন্তু তারা তো তাদের কৃপা করে চলেছে, তারা তো নিত্য নিত্য বিষয় না, নিত্য বিষয় কখনো থেমে থাকে না, সেবা চলছে, তার পার্শ্বদরা সেবা করে চলেছে। আজও অষ্টকালী লীলা চলছে, বৃন্দাবনে চলছে, নবদ্বীপে চলছে, পুরী ধামে চলছে, সেবা চলছে, সেবা বন্ধ হয় না। কিন্তু আমার মতন পাপী দেখতে পায় না, আমি অযোগ্য, আমার ভজন নাই, সাধন নাই। তাই যত যত ভজন করবে, গুরু কৃপায় সেই ভগবত দর্শন করে। আজ আর নয়, আগামীকাল আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানে এই কথা বিশ্রাম রাখিনি। তাই